চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের তদবিরটা হচ্ছে গিয়ে স্বামীকে বাধ্য করার নকশা। তো মূলত হচ্ছে গিয়ে কারো যদি স্বামী পরকীয়া করে, পরকীয়ায় লিপ্ত বা পর নারীতে আসক্ত বা আপনাকে অত্যাচার করে যে কোনো কারণে বা নেশাগ্রস্ত, সেই সব স্বামীকে কীভাবে বাধ্য করে রাখবেন আপনার প্রতি, বা কোনো স্বামী আছে দ্বিতীয় বিবাহ করতে চায়, তো ওইরকম স্বামীকে আপনার বাধ্য করে রেখে, তাবিজের সাহায্যে বাধ্য করে রেখে আপনি ঘুরাইতে পারবেন, আপনার কথা মতো চালাইতে পারবেন। তো কীভাবে করবেন সব কিছু বলে দেবো আজকের ভিডিওতে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তারপরে যদি আমার দরকার হয় বা যে কোনো পরামর্শ দরকার হয়, তাহলে যোগাযোগ করবেন সাইটে দেওয়া নাম্বারটা হচ্ছে 017099943887। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারবেন যে কোনো কাজ বা পরামর্শের জন্য। তো কাজটা কীভাবে করবেন সে বিষয়ে বলি। এই যে নকশা দেখতে পাচ্ছেন, এই নকশা লিখবেন সেখানে তার ছবির উপরে, ঠিক আছে। তার এক টুকরা ছবি নেবেন, তো এক টুকরা না, এরকম আপনি 4টা ছবি নেবেন, নিয়ে 4টা ছবির নিচে বা উল্টা সাইডে তাই নকশাটা সুন্দর করে লিখবেন। নকশা লিখে নিচে দিবেন হচ্ছে গিয়ে তার নাম, তার বাবার নাম, মায়ের নাম, আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম এবং স্বামীর নামও দিবেন। মানে যে স্বামীকে আপনি বাধ্য করবেন তার নাম আপনার নিচে দিবেন, দিয়ে আপনি এটা লিখবেন। এটা যে কোনো দিন লিখতে পারবেন। লিখবেন হচ্ছে গিয়ে জাফরান, মেশক, দুধের গাছের রস, কাম, সিঁদুর, এইসব একসাথে মিক্স করে কালিতে লিখে ওই কালি দিয়ে লিখবেন। কলম হিসাবে ডালিমের ডাল ব্যবহার করবেন, ঠিক আছে। তো লেখার পর আপনি করবেন কি, শনিবার সন্ধ্যার সময় আপনি একটা তাবিজ জ্বালাইবেন, দক্ষিণ দিকে মুখ করে বসে মোমবাতির আলো দিন। এরপর দিন আরেকটা জ্বালাইবেন, এভাবে 3 দিনে 3টা জ্বালাইবেন সন্ধ্যার সময়। তো 3টা সালি একসাথে মিক্স করবেন। মিক্স করার পর ওই সালিটা একটা পুঁটলিতে ভরবেন বা মাদুলিতে ভরবেন, ভরে ওটা আপনি আপনার সঙ্গে ব্যবহার করবেন। আর যদি সম্ভব হয় তাহলে ওই তাবিজটা স্বামীকে শোয়াইবেন, ঠিক আছে, মানে তার শরীরে শোয়াবেন, অথবা ওটা পানিতে 3 দিন ভিজাইয়া ওইটার যে পানি আছে পানিটা তারা পান করাইবেন, তারপর তাবিজটা তার বিছানার নিচে রেখে দিবেন। আর একটা তাবিজ হয়েছে কি, আপনি ওটা যদি পারেন তাহলে এই ঘরের যে সামনে আছে, মানে মেন দরজার যে সামনে, সেখানে পুঁতে দিবেন, অথবা ঘরের যে কোনো একটা কোনায় লটকে দিবেন বা ঝুলাই দিবেন, ঠিক আছে। তাহলে আপনার স্বামী আর কখনো পরকীয়ায় আসক্ত হবে না, আপনাকে অত্যাচারও করবে না। তো ধন্যবাদ সবাইকে। ওই আজকের ভিডিও। আমি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা অবশ্যই জানাবেন। ভিডিও যদি ভালো লাগে এবং কার্যকরী হয়, কাজ করে, তাহলে অবশ্যই বলবেন এবং কাজ করবেন। ধন্যবাদ।